আজকে আমি আলোচনা করব চতুর্ভুজের মোট উপাত্ত কয়টি এবং এই উপাত্তগুলোর ভিতরে সর্বনিম্ন কয়টি উপাত্ত দেওয়া থাকলে চতুর্ভুজটি আঁকা সম্ভব এই বিষয় নিয়ে। চতুর্ভুজের মোট উপাত্ত 10টি। এর ভিতর যে কোনো 5টি উপাত্ত দেওয়া থাকলে চতুর্ভুজটি আঁকা সম্ভব। চতুর্ভুজের উপাত্তগুলোর ভিতরে বাহু 4টি, কোণ 4টি, কর্ণ 2টি, অর্থাৎ মোট 10টি উপাত্ত। এই 10টি উপাত্তগুলোর ভিতরে যদি 5টি উপাত্ত দেওয়া থাকে তাহলে চতুর্ভুজটি আঁকা সম্ভব। যদি চতুর্ভুজের 4টি বাহু ও কোণ 1টি, মোট 5 রকম উপাত্ত যদি দেওয়া থাকে তাহলে চতুর্ভুজটি আঁকা সম্ভব। অথবা বাহু 4টি, কর্ণ 1টি, অথবা বাহু 3টি, কর্ণ 2টি, অথবা বাহু 3টি, কোণ 2টি, অথবা বাহু 2টি, কোণ 3টি। এরকম যদি 5টা করে উপাত্ত দেওয়া থাকে তাহলে আমরা চতুর্ভুজটি আঁকতে পারব। এখন চতুর্ভুজটি যদি বর্গক্ষেত্র হয় তখন 5টি উপাত্তের প্রয়োজন হয় না। বর্গক্ষেত্র হলেই একটি বাহু দেওয়া থাকলেই বর্গক্ষেত্রটি আঁকা সম্ভব। আবার চতুর্ভুজটি যদি আয়তক্ষেত্র হয় তখন 2টি সন্নিহিত বাহু দেওয়া থাকলে আয়তক্ষেত্রটি আঁকা সম্ভব। চতুর্ভুজটি যদি রম্বস হয় তখন একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকলে রম্বসটি আঁকা সম্ভব। আবার যদি চতুর্ভুজটি সামান্তরিক হয় তখন 2টি সন্নিহিত বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে চতুর্ভুজটি আঁকা সম্ভব। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে জ্যামিতির ক্ষেত্রে, এবং এখান থেকে অনেক অবজেক্টিভও আসে। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।